বিটে পা ফালান, পা ফেলে ক্লাচ টান দিয়ে হালকা হালকা ব্রেকে গিয়ে বিট ক্রস করব। আর মোড় ঘোরার সময় পা ফেলে ক্লাচ টান দিয়ে আস্তে আস্তে করে মোড় ঘুরবো। সামনে সাইকেল আছে। লাগা দিবা না? কোনো সামনে কোনো গাড়ি ঠাড়ি থাকলে বা যে কোনো প্রবলেম হলে আগে পা ফেলতে হবে। পা ফেলে ক্লাচ টান দিয়ে হালকা হালকা ব্রেক যান, পিক আপ দেন। এবং গিয়ার যদি বেশি দেওয়া থাকে তাহলে গিয়ার কমে আনতে হবে। আস্তে আস্তে এটা হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর না? হুট করে যদি আপনি সব গিয়ার কমায় ফেলেন তাহলে কিন্তু গাড়ি শব্দ হবে এবং চালায় মজা পাবেন না। পা ফেলে ব্রেকে থাকতে হবে আস্তে আস্তে। মোড় যখন ঘুরবেন তখন মাথায় রাখতে হবে যে ব্রেক, এবং পা ফেলে ক্লাচ টেনে ধরে হালকা হালকা ব্রেকে যাব। এটা হচ্ছে মোড় ঘোরার সময়। এবং বিট যখন ক্রস করবেন সেম। পিক আপ দেন, বন্ধ হয়ে যাবে পিক আপ না দিলে। গিয়ার দেন, আর একটা গিয়ার যখন দিবেন তখন পিক আপ দিতে হবে না, জাস্ট ক্লাচটা চাপ দিয়ে গিয়ার দিলেই হবে। গুড, 3 গিয়ার নাকি? গিয়ার কিন্তু বাড়াতে হয় হচ্ছে গতির সাথে, ঠিক আছে? আপনার বামে লন, আপনার
আপনার গতি কম কিন্তু গিয়ার দিবেন তাহলে কিন্তু চলবে না। আস্তে আস্তে করে ব্রেকে, আস্তে আস্তে করে ব্রেকে, সামনে গাড়ি আছে, ক্লাস চাপ দিয়ে ব্রেকে যান। নিউট্রাল করে স্টার্ট দেন। জি, এইটা এত তাড়াতাড়ি ছাড়েন কেন? ক্লাস ছাড়বেন আস্তে আস্তে। এটা হাতের মুঠে রেখে আস্তে আস্তে ক্লাসটা। হইল না, তারপরেও গাড়িটা হচ্ছে আপনার বিপদ সংকেত। গাড়িটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্লাস ধরতে হবে, পায়ে হাতের ব্রেক রাখতে হবে। আস্তে আস্তে করে বিট ক্রস করবে। পাশে চাপান।